গুড মর্নিং বন্ধুরা। এই হলো শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আজ আমি জল ঢালতে যাচ্ছি নিউ টাউন হাজরাতলা, যেখানে আছে আমাদের বিশ্ব বাংলা, তার একটু আগে। তো এই যে রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো রাস্তার চারিপাশে গাছ লাগানো কত সুন্দর। আর ভিডিও করতে তোমার ব্যাপক ভালো লাগে জানো। তো ভিডিও করতে করতেই চলে গেলাম মন্দিরে। পুরো রাস্তা দেখো, এইদিকে এয়ারপোর্ট যাওয়া যায়। অনেক দিনের শখ ছিল হাজরাতলায় জল ঢালতে যাব শিবের মাথায়, মনিটাইজেশন হয়ে গেলে। তো মনিটাইজেশন তো হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, সময় আর পাইনি যাওয়ার জন্য। তো আজকেই একটা ভালো দিন আছে, তাই চলে গেলাম শিবের মাথায় জল ঢালতে। দেখেছো? আর এই যে অটোয়, আর প্রচুর গরম, ঘেমে মুখ টুক পুরো একাকার অবস্থা হয়ে গেছে। এই রাস্তা সব আর একটু বাকি আছে আসতে, এসেই গেছি প্রায়। তো পুরো রাস্তাটাই আমি ভিডিও করতে করতে গেলাম। এই কারণে আমি ভাবলাম বিশ্ব বাংলাটা আগে পড়বে, কিন্তু না, মন্দিরটা আগে, বিশ্ব বাংলাটা পরে। তো আর একদিন যাব বিকেলবেলা ঘুরতে, বিশ্ব বাংলার ভিডিও করতে। যদিও আমার শর্ট ভিডিওতে আছে বিশ্ব বাংলা, তবুও যাবো আর একদিন, অন্য দিন ঘুরতে। তো দেখছি সব কি বড় বড় বিল্ডিং, বাবরে বাপ। তো অটো থেকে নেমে গেছি, হেঁটে যাচ্ছি আমি আর পলি দুজনে। শিব যেহেতু সবুজ ভক্ত, তাই আমি সব সবুজ পরে নিয়েছি। সব কিছু সবুজ সবুজ পরে আমাকে পাগলির মতো দেখাচ্ছিল। সবাই আমার দিকে দেখছে। এই দেখো মন্দিরগুলো কত সুন্দর, কত সুন্দর ডিজাইন করা মন্দিরগুলো সব। অনেক কটা মন্দির আছে এখানে। আর মেলা বসেছে, বিশাল বড় মেলা। আর এই দেখো শিব ঠাকুর, কতটা ভিড় দেখো এখানে। তো শিবের মাথায় বেলপাতা দিয়ে দিয়েছি, ফল সব কিছু দিয়ে, জল, এই যে দুধ ঢেলে দিলাম শিবের মাথায়। এইটা লিঙ্গ আর এইটা বড় শিব, দেখেছো? শিবের কাছে বললাম, তাড়াতাড়ি মনের কামনাটা পূরণ করো ভগবান, আবার যেন তোমার মাথায় আসতে পারি জল ঢালতে। তো মহাদেবের সাথে আমারও একটু ভিডিও বানিয়ে নিলাম। দেখো ঘেমে গরমে, খুবই গরম, কেমন দেখাচ্ছে একদম পাগলির মতো। আর পুরো প্রচুর ভিড়, ভিডিও করতেই পারছিলাম না। আমি ভেবেছিলাম একটা রিলস বানাবো, কিন্তু এতটাই ভিড়, রিলস বানানো সম্ভব না। তো দেখো এই যে পলি আর আমি দুজনে গেছিলাম। আর এখানে একটা রাম মন্দির করেছে, ছোট্ট রাম করেছে। আর এই যে পুকুর চারিপাশে দেখো পুরো, ওইটা বড় মন্দির, সব লোক এসেছে। আর এই যে ষাঁড়ের এখানে আমরা ধূপ আর মোমবাতি জ্বালিয়ে দিয়ে দিলাম। এখানে ধূপ জ্বালিয়েছি, মোমবাতি জ্বালিয়েছি। আর এই দেখো এই দিকেও সবাই জল ঢালবে বলে মন্দিরে লাইন দিয়ে আছে, দেখেছো? কত ভিড় মন্দিরে, প্রচুর প্রচুর ভিড়। এখানে সব কথাগুলো আমি শোনাতাম, কিন্তু মাইক চলছে, কপিরাইট এসে যাবে ভিডিওতে। দেখো মন্দিরটা কত সুন্দর, কত সুন্দর মন্দিরটা, দেখেছো? এই দেখো মন্দিরের সাথে আমার পুরো ফটো তুলতে চাচ্ছিলাম, কিন্তু হচ্ছিল না। আর এই আমার ক্যামেরাম্যান, এই যেটা বলছি তার উল্টোটা করছে। লাস্টে ও ফটো তুলছে বলে আমি ওরই ভিডিও করে নিলাম। এইটা আমার বোন, আমার মাসির মেয়ে। তো আমরা এই যে পুরো মন্দির তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো
অনেকগুলো মন্দির। আর এইটা পুরীর মন্দির, নতুন হয়ে গেছে মনে হচ্ছে, কমপ্লিট। দূর থেকে দেখালাম, কাছে যাইনি, কারণ এত রোদ তো আর ভালো লাগে না। তো দেখে আমরা চলে এলাম, সব পুজো টুজো দেওয়া শেষ। গাড়ি ওঠার জন্য চলে এসেছি রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, অটো পেলেই আসবো। মন্দিরটা আমাদের বাড়ি থেকে অনেক দূর না, কিন্তু তবুও 3টে অটো পাল্টে যেতে হয়। বাইকে টাইকে গেলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়, কিন্তু ঘুরে ঘুরে বলে 3টে অটো পাল্টে যেতে হয়। আর এই যে অটোয় উঠে পড়েছি, পলির সামনে, আমি পিছনে। আবার ভিডিও করতে করতে চলে এলাম। দেখো রাস্তায় গাছপালা, ফুল, কত সুন্দর। এরকম রাস্তাঘাট আমার প্রচুর ভালো লাগে, যেখানে শুধু গাছ আর গাছ থাকবে, কারণ গাছ জঙ্গলটা আমি খুব ভালোবাসি, গাছপালা। আর মুখের কি অবস্থা দেখো, গরমে রোদ্দুরে ঘেমে একাকার অবস্থা। পুরো রাস্তা দেখো দুপাশ। তোমরা বলো কিন্তু সবাই কমেন্টে কেমন হলো।